মহানন্দা নদী থেকে বালি পাচার, ইটাহারের জামালপুর এলাকার ঘটনা। বালি পাচারের প্রতিবাদ গ্রামবাসীদের, আর প্রতিবাদ করলেই হুমকির অভিযোগ। এলাকাবাসীদের কি অভিযোগ শোনাই আপনাদের। অবৈধভাবে বালি খনন করছে, আমরা যদি বাধা দিতে যাই এখানকার যে লোকাল নেতৃত্বগণ আমাদেরকে চাপ দিচ্ছে যে না, এগুলো সবকিছু আমাদের বলা আছে বিডিও থেকে এমএলএ কে পর্যন্ত, এবং প্রধানও এখানকার যে আমাদের প্রধান লোকাল প্রধান আছে সে প্রধানও আমাদের বলছে যে না, এটা সবকিছু করা আছে, আমরা কিছু করতে পারবো না। তাই আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হচ্ছি যে ইমিডিয়েটলি আমাদের এই যে মাটি কাটা হচ্ছে বা বালি খনন করা হচ্ছে, এটাকে আদৌ বৈধ বা অবৈধ সেটা ব্যাপারে একটু আমরা দেখতে বলছি। মুক্তা রয়েছে আমার সঙ্গে। মুক্তা, বালি পাচারকারীদের এত দৌরাত্ম, যেখানে গ্রামবাসীরা অভিযোগ করছে, প্রতিবাদ করছে, তারা হুমকির মুখে পড়তে হচ্ছে। দেখো, ইটাহারের জামালপুরের কাপসিয়া অঞ্চলের যে মহানন্দা নদী রয়েছে, সেখানকার বাসিন্দারা বলেছিল সেই গ্রামে যদি সামান্য কিছু মাটি বা বালি দরকার হয় তাহলে সে বালি বা মাটি তুলতে পারবে, কিন্তু দেখা যাচ্ছে যে সেই মাটি এবং বালি অন্য অন্য গ্রামে গিয়ে বিক্রি করছে বলে অভিযোগ। কিন্তু তারা বারংবার বলেছে, স্থানীয় প্রশাসনকে বলেছে, এবং সেই প্রতিবাদ করাতে কিন্তু যারা স্থানীয় তৃণমূল যারা রয়েছে তাদের কিন্তু হুমকির মুখে পড়তে হচ্ছে। কেন তারা অভিযোগ জানাচ্ছে, সেই কারণে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? দেখো, প্রশাসনকে জানানোর পরে এখনো পর্যন্ত ব্যবস্থা নেয়নি, কিন্তু আশ্বাস দিয়েছে পুনরায় যদি এরকম ঘটে তাহলে কিন্তু সেই ব্যবস্থা নিবে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে কতবার অভিযোগ করবে আর কতদিন যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে, তৃণমূলের যারা রয়েছে হুমকির মুখে পড়বে, এটা কিন্তু বড় প্রশ্ন। তবে দেখা যাক প্রশাসন কত দ্রুত সে সমাধান করতে পারে, সেটাই এখন দেখার। বেশ। বীরভূম শিউরির চন্দ্রগতি প্রাইমারি স্কুল, আর সেই স্কুলের ঘটনা বলি। পড়ুয়াদের জামা খুলিয়ে শাস্তি, কেন জানেন? পুরনো ইউনিফর্ম পরে স্কুলে এসেছে আর তার জন্যই জামা খুলে শাস্তি। পড়ুয়াদের জামা খুলিয়ে শাস্তি প্রধান শিক্ষিকার। সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, পুরনো জামা পরে আসার জন্য জামা খুলে শাস্তি দিচ্ছেন প্রধান শিক্ষিকা। একদমই, দেখো, এই ঘটনা ঘটেছে বীরভূমের শিউরি চন্দ্রগতি প্রাইমারি স্কুলে এবং আজকে সকালের ঘটনা। এবং বেশ কয়েকজন স্কুলে যারা ছাত্র তারা কিন্তু যে জামা পরেছিল সেই জামা নোংরা ছিল, বা কোনো ক্ষেত্রে কিন্তু যে নতুন জামা দেওয়া হয়েছে স্কুল থেকে সেগুলো পরে আসেনি, এবং তাতেই কিন্তু প্রধান শিক্ষিকা চটে যান এবং সেই সমস্ত শিশু যারা ছাত্র রয়েছে তাদেরকে সেখানে দাঁড় করানো হয় এবং যাদের জামা খুলে তাদেরকে স্কুলের মধ্যেই দাঁড় করিয়ে রাখা হয়। এবং এই ঘটনা যখন বাইরে অপেক্ষারত অভিভাবকরা জানতে পারে, তারা স্কুলের মধ্যে ঢুকে তারা বিক্ষোভ দেখাতে থাকে এবং প্রধান শিক্ষিকা জানিয়েছেন যে না, তাহলে সুপ্রতিম, সরকার থেকে তো স্কুলে পড়ুয়াদের তাদের জামা দেওয়া হয়, বই দেওয়া হয়, তাহলে তারা পড়ে এলো না কেন? পড়ুয়ারা কেন পড়লো না? একদমই, দেখো, অভিভাবকরা যেটা জানিয়েছেন যে জামা দেওয়া হয়েছে স্কুল থেকে একটা করে সেট জামা দেওয়া হয়েছে এবং সেই জামা কিন্তু তারা পরেছেন, এবং পরদিন একই জামা পরে থাকা যায় না, যেহেতু কোথাও দাগ লেগে যায় বা কোথাও ঘামের গন্ধ থাকে, সেগুলো কিন্তু কাচবার জন্য একদিন অন্তর অন্তর জামা পরায়, এবং তাতেই এই সমস্যার সৃষ্টি হয়েছিল এবং প্রধান শিক্ষাকে বিক্ষোভ দেখানো হয়। এবং প্রধান শিক্ষিকা জানিয়েছেন যে স্কুলের জামা পরেই কিন্তু স্কুলে আসতে হবে, নইলে কিন্তু তিনি মানবেন না। বেশ। কোনো বাচ্চার প্রতি এরকম অমানবিক আচরণ করা হয় না আমাদের স্কুলের, এটাই নিয়ম। এক নম্বর কথা, দেখুন, সরকার বিনা পয়সায় ছাত্রদের জামা দিচ্ছে, জুতো দিচ্ছে। কদিন আগে জামা দেওয়া হয়েছে। এই গার্জেন যারা আমাকে আজকে অকথ্য ভাষায় গালাগালি করেছে, মানে মারতে পর্যন্ত এসছে আমাকে, বলছে আপনাকে আমি দেখে নেবো, আপনি আমার ছেলের জামা খুলছেন কেন? যথারীতি জামা পরে আসেনি, মানে ওরা ডিসিপ্লিন মানবেন না। লোগো টোগো ওসব নিয়ে কোনো কথা নয়, নতুন জামা দিয়েছি, নতুন জামা পরে আসো। নিয়ে জামাটা খুলেছি, খুলে বললাম তাহলে কেমন লাগছে দেখো, খালি গা হলে পরে কেমন বাজে লাগে, তোমাদেরকে বারবার করে বলছি যে পরে আসবে, নাহলে কিন্তু আমি জামা খুলে নেবো। নিয়ে আবার পরিয়েও দিয়েছি। জামাটা খোলার কারণ হচ্ছে আপনার যে এখানে যে পশ্চিমবঙ্গ সরকারের যে ব্যাজটা থাকে সেই ব্যাজটা নাকি তার জামাতে ছিল না, জামাটা ময়লা ছিল। তো ম্যাডামের কি উচিত হয়েছে ড্রেসটা খোলার? ড্রেসের যাই প্রবলেম ছিল তো সেটা গার্জিয়ানকে ডেকে বলা উচিত। যারই ছেলেকে উলঙ্গ করবে তার তো একটু আত্মঘাতী হবে। এতে 3টে বাচ্চাকে আমি খোলা দেখেছি, যে জামা খোলা ছিল। লাগাম ছাড়া মূল্য বৃদ্ধিতে মিড ডে মিল জোগাতে হিমশিম, পড়ুয়াদের পুষ্টি জোগাতে ঝুড়ি পেতে সবজি সংগ্রহ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাইরে ঝুড়ি পেতে সবজি সংগ্রহ। জেলা প্রশাসনের নির্দেশেই পদক্ষেপ অঙ্গনওয়াড়ি কর্মীদের। বাঁকুড়ার একাধিক আইসিডিএস কেন্দ্রে ঝুড়ি পেতে সবজি সংগ্রহ। আইসিডিএস কেন্দ্রে ঝুড়ি পেতে সবজি সংগ্রহ চর্চা। সেটা দিদিমণিরা বলেছেন যে অফিস থেকে ঝুড়ি দিয়েছেন মাদেরকে কিছু সবজি দেওয়ার জন্য।
ওই জন্য যেমন ক্ষমতা সেরকম দিলাম আমরা। পাওয়া হয় না, কিন্তু কিছু করার নেই, বাচ্চাদের যেমন জোটে তেমন খায়। মনে হয় পুষ্টি তো পাওয়া হয়ই না বাচ্চাদের, ওই একটু যেমন পায় ওরা তেমনই খায়। বলেছেন ওনারা যে মারা বা গার্জেনরা যে যার যেটুকু আছে সে সেইটুকু অল্প স্বল্প করে যদি দেয়, রোজ না হোক দুটো একটা করে দিলেও আপনারা সবজিটা বাচ্চাদেরকে দিবেন। যেহেতু 5 জনে আনলে 5 রকম সবজি হবে, তাহলে এই খিচুড়িতে বা ডালের ভাতের সঙ্গে দেবেন ওইটা। হ্যাঁ, আমরা অফিস থেকে ঝুড়িও পেয়েছি। এই যে এই ঝুড়ি, অফিস থেকে বলেছেন যে আপনারা ঝুড়িটি নামিয়ে রাখবেন, মাদেরকে একবার বলে দেবেন যে আমাদের অফিস থেকেই নির্দেশ, আমরা ঝুড়ি নিতে চাই নাই, বললেন যে ঝুড়ি নিয়ে যেতেই হবে। আজকে সামান্য আইসিডিএস সেন্টারে বাচ্চাদের পুষ্টিকর খাবারটুকুও শুদ্ধ নেই। আজকে লজ্জা। আজকে সাধারণ মানুষ, গরিব মানুষের বাড়ির ছেলেরা, আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ছেলেমেয়েরা এই আইসিডিএস সেন্টারে এসে তারা পুষ্টিকর খাবার পাচ্ছে না। বাড়ির মায়েদেরকে তাদেরকে পুষ্টিকরের খাবারের জন্য সবজি আনতে বলা হচ্ছে। এই যে আইসিডিএস কেন্দ্র যেটা চলছে, এটা কিন্তু পুষ্টিকর জিনিস বাচ্চাদের খাওয়ানোর জন্য একটা গভর্নমেন্ট চিন্তা ভাবনা করেছে। সেখানে আমি দেখলাম একটা ঝুড়ি, তাতে মায়েরা ভাইয়েরা এসে দেখছি শাক সবজি দিচ্ছে। বলো স্বেচ্ছায় যদি কেউ দেয় তাহলে আমরা নিশ্চয়ই নেবো। সেই ঝুড়ি আমাদের জেলা প্রশাসন দিয়েছে, তো কেন্দ্রীয় সরকার কোনো মতে পয়সা পাতি একটাও দিচ্ছে না। সেটা কেন বলছে না? এখানে যারা জিতে কেউ মন্ত্রী রয়েছেন, কে এমপি রয়েছেন, কে এমএলএ রয়েছেন, একথা বলবেন না